আজ তোমাদের দেখাবো লাল লাল ঝাল ঝাল দেশির মাংস কষা। প্রথম লবণটা দিয়ে নাও, লবণ দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নাও। পরিমাণ মতো লবণ দেবে। আমার এখানে 2 কেজি মাংস আছে, দেশির মাংস, আমি তাই পরিমাণ মতো লবণ দিয়েছি। চাইলে আপনারা ওটাকে কম বেশি করে নিতে পারেন। ভালো করে লবণটা মাখানো হয়ে গেলে আমরা এরপরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিই। পেঁয়াজ কুচি 1 মুঠো দিলাম, প্রায় 2টোখানেক পেঁয়াজ। এর সঙ্গে দেবো আদা কুচি, অল্প করে পরিমাণ মতো রসুন কুচি, দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। এরপরে দেবো কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো হলুদ। আমি অল্পই লঙ্কা দিয়েছি, কারণ যেহেতু আবার রান্নার সময় লঙ্কা দেওয়া হবে। তার সঙ্গে অল্প করে তেল দেবো, সরষের তেল দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেশন করা হবে। হালকা আমাদের বোতলটা দিয়ে সরষের তেল দেওয়া হচ্ছে, আমি তো সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করা হচ্ছে। যতক্ষণ গদা বাংলায় ভালো করে মাখাতে থাকো, যতক্ষণ না মাংসের গায়ে হলুদ লঙ্কার গুঁড়ো ও তেলের ছিটে যতক্ষণ না লেগে যাচ্ছে, মাখাতে থাকো, ভালো করে মাখাও। ওটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো। তারপর কী করছি আমরা দেখে নিচ্ছি পরের পর্বতে। ভালো করে ম্যারিনেশন করে রাখুক। তারপরে আমরা আজকে উনুনে রান্না করছি, বড় কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু 2 কিলো মাংস। তেলটা দিয়ে তেল গরম হওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেবো যতক্ষণ না লাল হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের কালার লাল হয়ে আসছে। এরপর আমরা একে একে মশলাগুলো অ্যাড করব। এর সঙ্গে আমার মায়ের হাতের স্পেশাল মশলা। স্পেশাল কিছুই নয়, যেই রান্না করবে তার হাতেই স্পেশাল। আপনারা রান্না করলে আপনাদের হাতে স্পেশাল হয়ে যাবে। এবার পেঁয়াজের রং হালকা হালকা লাল হয়ে আসছে, দেখতেই পারছেন। পেঁয়াজটাকে ভালো করে থেসে ভাজা করছে। আমার তো কষা মাংস, কষা আর ভাত, হালকা করে ভাত, কষা মাংসর কথা, হালকা করে লেবু, বাস আর কি চাই, জাস্ট জমে যাবে। এই বর্ষার সময় হালকা কষার মাংস আর হচ্ছে গিয়ে সাদা ভাত, লেবু, বাস, কোনো কথা হবে না বস। এখনও কি পেঁয়াজ ভাজা হচ্ছে না? পেঁয়াজটা ভাজা হোক। এরপরে পড়ে গেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর কী দিচ্ছে দেখি, ও আচ্ছা, কাশ্মীরি লঙ্কাটাকে ভালো করে মেরে নিতে হবে, না হলে ঝাল লাগবে আমার পছন্দ। এরপরে সানরাইজের হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার ভালো করে ওটা কী বলে কষাকষি করে নিচ্ছে। এরপরে আদা রসুন পেস্ট চলে গেল, আদা রসুন পেস্টটাকেও ভালো করে তেলে ভেজে নিচ্ছে কষা করে। এরপরে অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে রেডি করে নিচ্ছে। ভালো করে রেডি করে নেওয়ার পর এবার একে একে আমরা ম্যারিনেশন করা মাংসটা এর মধ্যে দিই। মশলাটা ভালো করে রেডি করছে, জলটা আগে নেড়ে নিচ্ছে, কারণ জলটা থেকে গেলে পরবর্তীটা এরপর টমাটো দিচ্ছে, টমাটোটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। সানরাইজের মিট মশলা এখন তো
ফ্রাই মিট মশলা ছাড়া বিরিয়ানি রাঁধতেই পারে না, তাই আমরাও দিয়ে দিচ্ছি হালকা করে মিট মশলা। মশলাটাকে ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। মশলা এবার রেডি। এবার কষে রাখা মানে ম্যারিনেশন করে রাখা মাংসটা আমরা মশলার মধ্যে দিই ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালো হয়ে সিদ্ধ হচ্ছে। জানেন তো আপনারা কীভাবে মাংসটাকে কষা হয়, এক কথায় বাংলা ভাষায় গদা বাংলা ভাষায় কষা, মাংস কষা। যেভাবে তেলের মধ্যে মশলার মধ্যে মাংসটাকে কষা চলছে, ভালো করে খুন্তি দিয়ে গুটোনো চলছে, গুটিয়ে গুটিয়ে মাংস রান্না করছে। এবার মাংসটা হয়ে গেছে, তার সঙ্গে সিদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে আলু অ্যাড করে দিয়েছি। মাংস ঝোল খাই, আলু না থাকলে বাঙালি হবে কেমন করে, ঝোলে আলু থাকবে। তাই আলু দিয়ে ভালো করে দেখে নামে মিলিয়ে রেডি কষার মাংস। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।